সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়, এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এটা নিত্য পাঠনীয় সপ্তবাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? 7টা। সবাই বলেন কয়টা? এটা বলে সাবউল মাসানি, মানে সব সময় পড়া হয় এমন 7টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এটা সবসময় পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার 30টা আয়াত, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ, অনেক মানুষ, আলহামদুলিল্লাহ শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি। তারপর অনেকে বলেছে যে আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে আমরা অভ্যস্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অভ্যাস করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন।